মব হয়েছে, মব হচ্ছে, এটা কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও কেন মবটা হলো? আমরা দেখতেছি ভাই, আমরা দেখতেছি, সবই দেখতেছি। আমরা দেখতেছি ভাই, আমরা এখানে আসলাম, দেখতেছি ভাই, আমরা দেখতেছি, আমরা আসলাম দেখতেছি। মব যারা করেছে মূলত পুলিশ কর্মকর্তাকে এই বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে তিনি খুব একটা সদুত্তর দিতে পারেননি এবং মূলত একটু আগে যে বিষয়টা আমরা দেখছিলাম যে একজনকে আটক করার পরে যখন সে বলেছিল যে সে বঙ্গবন্ধুকে ভালোবাসে কথা বলার পর তার উপর অতর্কিত পেটানো হয়, সেই বিষয়টি খুব আলোচিত সমালোচিত এখানে হয়েছে। সেই বিষয়টি নিয়ে এখন পুলিশ কর্মকর্তা যে রাষ্ট্র সংলাপ ফোরামের আনাম আয়েশ তার সাথে কথা বলছেন এবং একটু আগেও আমরা সেই বিষয়টি জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে পুরো বিষয়টি নিয়ে তারা জানছেন এবং চেষ্টা করছেন এবং তিনি এখন সম্ভবত কথা বলবেন। আপনাকে এখানে আমরা দেখি ভাই, আমরা সিনিয়র স্যার আসবে, উনি আপনাকে সব বিষয় আমার কেউ সিনিয়র আছে ভাই। আচ্ছা, পরিস্থিতি এমন হচ্ছে কেন? এখানে কেউ আসলে আমরা দেখতেছি, আমরা তো কেন হচ্ছে দেখতেছি, আপনারা আছেন, আমরা তো দেখলাম একজনকে মারছে, আমি দাঁড়াতে দেখলাম। ভাই কি হয়েছে দেখার জন্য আমরা দেখতেছি ভাই। ঠিক আছে, কি স্লোগান দিয়েছে? আপনি আমাদের কাজ করতে দেন, আমি যারা আছে এখানে আমাদের প্রশাসনের বাইরে আছে, দেখেন ভাই উনি তো উল্টাপাল্টা গালি দিচ্ছে ভাই। কি গালি দিয়েছে আপনাকে? উনি শহীদদেরকে আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলবে না। আপনি ক্যামেরায় আমি ক্যামেরাতে করছি ভাইয়া, আপনি মিডিয়ার ভাইয়া না, একটু বিনয়ের সাথে প্রশ্ন করেন। আমি যথেষ্ট, আপনি মারতে পারেন কিনা? আপনাকে বিনয়ের সঙ্গে প্রশ্ন করছি, আপনি কাউকে মারছেন, মব করছেন, এটার ব্যাখ্যা কি দিবেন? আচ্ছা ভাইয়া, প্রথম কথা হচ্ছে আপনারা এটাকে মব বলছেন, নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ সংগঠন বলে তাকে মারতে পারেন আপনি? আইন নিষিদ্ধ করছে, আমি তো অবশ্যই পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। আমি দেন না, আপনি তো ঝাড়ু দিয়ে মেরেছেন, প্রথম তো পুলিশের হাতে ঝাড়ু দিয়ে মেরেছেন, পুলিশের হাতে দিলাম, পুলিশ ভাইরা তো হেল্প দেখেন কি মব করেছেন কিনা? আমি মব করেছি, আপনি আমার কথা বুঝেন, এটা অভিযোগ আছে করেছেন কিনা? হ্যাঁ বা না? এটা মব না। আপনি ফেসিস্টের লোকজন আমাদেরকে মেরে ফেলবে, আমাকে হুমকি দিবে, রাস্তায় পিটাবে, ওইটা মব হবে না? আপনাকে হুমকি দিয়েছে? অবশ্যই। আমাকে কয়েকদিন আগে যে পিটায় যাবে, ঢাকা মেডিকেলে আহত করলো, তখন কইছিলেন থ্যাংক ইউ, কিন্তু আপনি তো মবের অভিযোগ ছিল। এদিকে আসেন, আপনি কি পুলিশের কেউ দৌড়ানি দেওয়ার অভিযোগ উঠেছে? আনাম আয়াস বলা যায় যে এখন অনেকটাই প্রশ্নবিদ্ধ এবং তাকে প্রশ্নে আটকানো হচ্ছে। আপনি কি কাউকে মারতে পারেন? আপনারা কইছিলেন 24 সাল গণঅভ্যুত্থানের কয়টা জুলাইয়ের পক্ষে দেখেন, আপনি নিউজ দেখেন, আপনি বের করেন, তো বিভিন্ন ধরনের ঘটনাই ঘটছে এখানে, অতর্কিত হামলার মতো ঘটনা ঘটছে এবং সেগুলো পুলিশের সামনেই ঘটছে। সেই বিষয়গুলো নিয়ে অনেকের সাথে বাকবিতণ্ডা হচ্ছে। পাশাপাশি সাংবাদিকরা এই বিষয়টি নিয়ে জানতে চাইলে অনেকেই এড়িয়ে যাচ্ছেন এবং অনেকেই তাদেরকে নিজেদেরকে জুলাই যোদ্ধা বলে দাবি করছেন, কিন্তু পক্ষান্তরে তাদেরকে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হচ্ছে যে কেউ এখানে আসলে তাকে আঘাত করা যাবে কিনা বা আঘাত করতে পারবে কিনা বা মব সৃষ্টির বিষয়গুলো নিয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। এই ধরনের বিভিন্ন ঘটনাই বলা যায় যে এখন ঘটছে। তো এই ছিল ধানমন্ডি 32 থেকে সর্বশেষ অবস্থা।